দেখো গাইজ মিনারের পূর্ব সাইড এটা। এই যে আমি ভয় লাগতেছে, হাত টাত কাঁপতেছে, বাট উঠি দেখি যে প্রাকৃতিক দৃশ্য এনজয় করব আর এই যে ঠান্ডা ঠান্ডা বাতাসে এই যে বাদাম খাবো। সো গাইজ ওয়েলকাম টু ব্লগ নাম্বার 14। সো গাইজ আগামীকাল সময় স্বল্পতার কারণে এই যে মিনার দেখতেছো, মিনারে আমরা জাস্ট উঠছি আর নেমে গেছি, তোমাদের কিছু দেখাইতে পারি নাই। সো আজকে টাইম নিয়ে আসছি, মিনারে উঠবো, তারপরে তোমাদের উপর থেকে ফুল ইয়েটা দেখাবো, দৃশ্যটা দেখাবো। এই দেখো কত উঁচু মিনার, মিনার থেকে অনেক দূর দেখা যায়, চারিদিক দিয়ে ঘুরবো আর তোমাদের দেখাবো। এই যে দেখো আমরা আস্তে আস্তে চলে যাচ্ছি, যে মিস্ত্রি ভাইয়েরা কাজ করতেছে, টাইলস লাগাচ্ছে, আমরা আস্তে আস্তে উপরের দিকে যাচ্ছি। দেখি আজকে তোমাদের সবকিছু ঘুরায় দেখাবো। প্রথমে 3 তলায় উঠতে হবে সিঁড়ি দিয়ে, তারপরে ল্যাডার আছে, ল্যাডার দিয়ে আমাদের উঠতে হবে মূল মিনার। এই দেখো কত উঁচু। এটা হচ্ছে সর্দারবাড়ির জামে মসজিদের 2 তলা ছাদ, নিচের তলা পুরুষের জন্য, উপর তলা মহিলাদের জন্য। এই দেখো কত সুন্দর একটা জায়গা, কত শৌখিন একটা পরিবেশ। সো গাইজ এখন আমরা উঠতে যাচ্ছি এই যে মিনারের উপরে। সো এক হাত দিয়ে উঠবো আর এক হাত দিয়ে ক্যামেরা থাকবে, সবাই আমাদের সাথে থাকো। চলো বিসমিল্লাহ বিসমিল্লাহ। এই যে কালকে উঠছিলাম, আজকে আবার উঠবো। কালকে আমাদের সময় আসছিলাম, সেজন্য বেশি দেখাতে পারি না, আজকে ইনশাল্লাহ তোমাদের দেখাবো। এই যে আস্তে আস্তে উঠতেছি, একটু সময় লাগবে কারণ এক হাত দিয়ে উঠতেছি সেজন্য। চলো, এই যে আজকে আমাদের সাথে আছে আকাশ আর রাফিদ। হাই দাও। কালকে আমাদের সাথে ওয়ালিদা ছিল কিন্তু আজকে নাই। এই দেখো এখান থেকে কত সুন্দর দৃশ্য। আর এই যে আমি ভয় লাগতেছে, হাত টাত কাঁপতেছে, বাট উঠি দেখি। এই যে আস্তে আস্তে উঠে যাচ্ছি। চলো রং করো। চলো 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 চলো। এই যে দেখো কত উপরে উঠে গেছি। চলো আমরা আস্তে আস্তে যাই, আল্লাহর নাম নিয়ে আস্তে আস্তে যাই। আল্লাহ আকবার। তো সো এখান থেকে একটু ট্রিকি আছে, সো ক্যামেরা বন্ধ করতেছি, উপরে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। এই যে গাইজ উপরে আমি উঠে গেছি আর ওরা উঠতেছে। ওটো ওটো ওটো। এখন আমি তোমাদের ফুল দৃশ্যটা দেখাবো। যে আমাদের পারুলিয়া বাতাস, প্রচুর বাতাস এখানে, উপরে প্রচুর বাতাস। এই দেখো গাইজ মিনারের পূর্ব সাইড এটা। ওই যে আমাদের বাসা দেখা যাচ্ছে, ওই যে আমাদের বাসা, ওইটা এটা হচ্ছে আমাদের বাসা। এই যে চেয়ারম্যান কাকুদের বাসা। এ তামিম, এই দেখো হাত নাড়াচ্ছে রাহান আর তামিম। এই দেখো এই হচ্ছে পূর্ব সাইড। এখন আমরা যাব পশ্চিম সাইডে। দেখো যতদূর চোখ যায় শুধু হচ্ছে কি বলবো, গাছ আর গাছ। এই দৃশ্য কই পাবো ভাই রে ভাই। এই যে আমাদের, আর এটা হচ্ছে উত্তর না, এই হচ্ছে উত্তর, হচ্ছে উত্তর দিকের দৃশ্য। ওই যে ওইদিকে হচ্ছে সাতক্ষীরা মেডিকেল কলেজ আছে, এখন গাছপালা বলে হালকা দেখা যাচ্ছে না। এই দেখো এই হচ্ছে আমাদের রাস্তা, সাতক্ষীরা মেন রোড সংস্কার হচ্ছে। এই দেখো এটা হচ্ছে উত্তর উত্তর সাইড, এইটা হচ্ছে মিনারের দক্ষিণ সাইড। এই দেখো পারুলিয়া ফুটবল ময়দান, ওর সামনে স্কুল, গাছপালার জন্য দেখা যাচ্ছে না। এই দেখো রাস্তা, পিছনে যে প্রাইমারি স্কুলের ভবনটা দেখা যাচ্ছে। তো গাছপালার জন্য এখন কিছু দেখা যাচ্ছে না, বাট আমরা যখন একটু ছোট ছিলাম তখন, নতুন নতুন যখন মিনারটা হয়েছিল তখন আর কি দেখা যাইতো। অনেক প্রাকৃতিক সৌন্দর্য এমনই হয়। এই যে এটা হচ্ছে পশ্চিম সাইড। ওই দেখো ওইদিকে সব হচ্ছে নদী, ইন্ডিয়ার যে বর্ডার আছে ওইদিকে হচ্ছে ইন্ডিয়ার বর্ডার। আমরা যদি চাই তাহলে যাওয়া যাইতে পারে। এই দেখো রাস্তার কাজ চলতেছে ওইদিকে। এই যে টাওয়ার আছে, তারপর ঈদগাহ আছে টাওয়ারের পাশে। এই যে আমার এক মামাদের বাসা, আমার এক মামাদের বাসা হচ্ছে ওই। তো দেখো কত সুন্দর পরিবেশ এই মিনার থেকে দেখা যায়।
গ্রাম্য পরিবেশগুলো এমনই হয়। সো গাইজ, এখন আমরা এনজয় করব এই যে প্রাকৃতিক দৃশ্য এনজয় করব, আর এই যে ঠান্ডা ঠান্ডা বাতাসে এই যে বাদাম খাবো আর গল্প করবো। রাফিদ, রাফিদ, তুমি এই যে এত উপরে উঠছো, তোমার ভয় লাগে নাই? আমার তো হাত দিতে একদম কে বিরাচ্ছে, তা কি বলবো, এই তালার উপরে যদি সিঁড়ি বাই উঠতে কি বলে বাসি বাই উঠতে, তাহলে কিভাবে তুমি বলো? আর তো কোনো সেফটি নেই নাকি, যে কোনো সময় পড়তে যেতে পারি। হ্যাঁ, তা তো। তা আমরা এরকম উঠি, সমস্যা নেই, এগুলো আমাদের জমিদারি আর কি। তো যাই হোক, এখন আমরা এই যে প্রাকৃতিক দৃশ্য এনজয় করব আর বাদাম খাবো। দেখো আকাশ এখানে বাদাম ভাগ করতেছে, আমরা এখানে 3 জন আছি, 3টা ভাগ করতেছে। এই যে রাফিদ। হায় রে দুনিয়া, কত ব্যস্ততা, কত দুশ্চিন্তা, কিন্তু এইসব দৃশ্য দেখলে মনে হয় প্রকৃতির মাঝে হারিয়ে যায়। সো গাইস, অনেকক্ষণ ছিলাম, বাদাম খেলাম, আড্ডা দিলাম, গল্প করলাম। এখন চলে যাব নিচে গিয়ে তোমাদের সাথে বাকি দিনে কি কি করি ওইটাই দেখাবো ইনশাল্লাহ। আর এই প্রকৃতির প্রেমে পড়ে গেলাম ভাই, এত সুন্দর। এখানে যদি আমি আরো 2-3 ঘন্টা এভাবে বসে বসে কাটিয়ে দিতে পারবো। সুন্দর প্রকৃতি, আজকে এতটা ভালো লাগছে। কালকে উঠছিলাম বাট সময় স্বল্পতার কারণে ওইখানে 1 মিনিটও থাকি নাই, বাট আজকে অনেকক্ষণ থাকলাম, আড্ডা দিলাম, সেই ভালো লাগছে ভাই। ওর উপরে মানে খুবই সুন্দর। এখন আমরা বাসার দিকে যাচ্ছি। সো গাইজ, আজকের ভিডিওটা এই পর্যন্ত। আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগছে। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক করো। আর কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও। আল্লাহ হাফেজ।